মুঘলদের সময়ে ঈদ উদযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ঈদ মিছিল। রাজধানীতে ঈদের দিন মুঘল সম্রাটরা নামাজ পড়তে যেতেন মিছিলে করে। মোগলাই জৌলুস প্রকাশিত হতো সেই ঈদ মিছিলে। সেই ধারাবাহিকতাই বলা যেতে পারে মোগল আসার আগে মানে পূর্ববঙ্গে ঈদ উৎসব হয়ে ওঠেনি। মুঘল রাজধানী আগ্রা থেকে এত দূরে উৎসব করা থেকে বঞ্চিত হতে চাইতেন না মুঘলরা। ১৬১০ সালের পর থেকে আগ্রার অনুকরণে এখানকার ঈদ উৎসব হয়ে ওঠে জাঁকজমকপূর্ণ। মুঘলদের ঈদ উদযাপন হতো ২-৩ দিন ধরে, চলত সঙ্গীত ও নৃত্য পরিবেশন। আত্মীয়-স্বজন পরিবার পরিজন নিয়ে একরকম মেলাই বসে যেত। তখনকার ঈদ উদযাপনের চিত্র পাওয়া যায় সেই সময়কার সুবেদার ইসলাম খাঁ চিশতির সেনাপতি মীর জানাতের বর্ণনা থেকে। সন্ধ্যায় যখন মোমবাতির আলোতে আলোকিত হতো মোগল আমলের ঢাকা শহর, তখন শেষ রোজার সন্ধ্যাদেশে উঠত ঈদের চাঁদ, শিবিরে উঠত শাহী তুর্য এবং গোলন্দাজ বাহিনী একের পর এক ছুটতে থাকত গুলির মতো আতশবাজি। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলত এই আতশবাজির খেলা। শেষ রাতের দিকে বড় কামান দাগানো হতো। এভাবে প্রাচীন মুঘল ঢাকায় ঈদ উদযাপন করা হতো।